তিস্তার পানির ন্যায্য হিস্যার প্রশ্নে দিল্লির সঙ্গে আলোচনায় কি এবার আরও শক্তিশালী অবস্থান নিতে পারবে বাংলাদেশ? সীমান্তে বাংলাদেশি হত্যার মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো কি আন্তর্জাতিক পরিসরে আরও বেশি গুরুত্ব পাবে? রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে বৈশ্বিক চাপ তৈরির নতুন সুযোগ কি তৈরি হলো? বসির নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই উদ্বেগগুলো কি আরও কার্যকরভাবে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে পারবে ঢাকা? দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনীতিতে চীন, ভারত ও পশ্চিমা বিশ্বের মধ্যে ভারসাম্যের কূটনীতিতে কি নতুন সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের পর সবচেয়ে বেশি আলোচনা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে, কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। ফলে আবারও দেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা তৈরি হয়। কূটনৈতিক মহলে তিনি একজন দক্ষ আলোচক ও দর কষাকষিতে অত্যন্ত পারদর্শী ব্যক্তি হিসাবেই পরিচিত। এবার সেই খলিলুর রহমানই বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশের জন্য বয়ে আনলেন এক বড় আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতারও এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই অর্জনে বাংলাদেশের লাভ কি? বাস্তবতা হলো, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে ডক্টর খলিলুর রহমান কোনো দেশের পক্ষে অবস্থান নিতে পারবেন না, আবার কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন না। তার দায়িত্ব হবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা পরিচালনা করা, ঐক্যমত্য তৈরিতে সহায়তা করা এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা। ফলে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা কিংবা রোহিঙ্গা সংকটের সরাসরি সমাধান তার হাতে না থাকলেও এসব বিষয়কে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রাখার ক্ষেত্রে একটি অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে এই পথ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে সুযোগ তৈরি করবে তা হলো আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের দাবি, রোহিঙ্গা সংকটের বোঝা বহনের বাস্তবতা, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ এবং বৈশ্বিক বাণিজ্যের ন্যায্য সুযোগের মতো বিষয়গুলো আরও জোরালোভাবে বিশ্বমঞ্চে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হবে। এমনকি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নানা প্রশ্নেও বাংলাদেশের অবস্থান ও উদ্বেগ আন্তর্জাতিক মহলের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরার ক্ষেত্র তৈরি হতে পারে। অর্থাৎ ডক্টর খলিলুর রহমানের এই বিজয় কোনো জাদুর কাঠি নয় যা রাতারাতি বাংলাদেশের সব কূটনৈতিক সমস্যার সমাধান করে দেবে, কিন্তু এটি এমন একটি মঞ্চ যেখান থেকে বাংলাদেশ নিজের কথা আরও জোরালোভাবে বলতে পারবে। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় অনেক সময় ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গ্রহণযোগ্যতা, আস্থা এবং নেতৃত্বের প্রতীকী অবস্থান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে একজন বাংলাদেশের উপস্থিতি সেই মর্যাদায় এনে দিয়েছে। এখন দেখার বিষয় এই কূটনৈতিক অর্জনকে কতটা কার্যকরভাবে জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির সুযোগে রূপান্তর করতে পারে বাংলাদেশ। মত এবং দ্বিমত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।